নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ পাঠ করব দ্বিতীয় পর্ব। এতক্ষণ আমরা শুনলাম একটি সরল গ্রাম্য কন্যার জীবনের সেই অপূর্ব অধ্যায়, যেখানে ছিল নিষ্কলুষ বিশ্বাস আর অটুট ভক্তি। কিন্তু এখানেই তার জীবনের কাহিনী শেষ নয়। এই নীরবতা, এই বিনয়, এই সবের আড়ালেই ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছে এক মহাজীবনের মহিমা। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। মা সরলা, মা গ্রাম্য কুমারী, লেখাপড়াও শিখেন নাই। কত সময় মা যেন জগৎ সংসারে কিছুই বুঝেন না, তাহার সরলতায় এমনই মনে হইতে পারে। কিন্তু সেই সরলতার ভিতর গভীর বুদ্ধিমত্তা অঙ্গাঙ্গীভাবে সন্নিবেশিত। পূজ্যপাদ স্বামী সারনানন্দ প্রণীত লীলা প্রসঙ্গ হইতে একটি স্থান মাত্র এখানে উদ্ধৃত করিলাম। দক্ষিণেশ্বরে একদিন দিনের বেলায় আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে পান সাজিতে ও তাহার বিছানাটা ঝাড়িয়া ঘরটা ঝাঁটপাট দিয়া পরিষ্কার করিয়া রাখিতে বলিয়া ঠাকুর কালীঘরে শ্রী জগৎমাতাকে দর্শন করিতে যাইলেন। তিনি ক্ষিপ্ত হস্তে ওই সকল কাজ প্রায় শেষ করিয়াছেন। এমন সময় ঠাকুর মন্দির হইতে ফিরিলেন, একেবারে যেন পুরা দস্তুর মাতাল, চক্ষু রক্তবর্ণ, হেতায় পা ফেলিতে হোতায় পড়িতেছে, কথা এড়াইয়া অস্পষ্ট অব্যক্ত হইয়া গিয়াছে। ঘরের ভিতর প্রবেশ করিয়া ওইভাবে টলিতে টলিতে একেবারে শ্রী শ্রী মার নিকট উপস্থিত হইলেন। শ্রী শ্রী মা তখন এক মনে গৃহকার্য করিতেছেন। ঠাকুর যে তাহার নিকট ওইভাবে আসিয়াছেন তাহা জানিতেও পারেন নাই। এমন সময় ঠাকুর মাতালের মতো তাহার অঙ্গ ঠেলিয়া তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো, আমি কি মদ খেয়েছি? তিনি পশ্চাৎ ফিরিয়া ঠাকুরকে ওইরূপ ভাবাবস্থ দেখিয়া একেবারে স্তম্ভিত। বলিলেন, না না, মদ খাবে কেন? ঠাকুর বললেন, তবে কেন টলছি? তবে কেন কথা কইতে পাচ্ছি না? আমি মাতাল? শ্রী শ্রী মা বলিলেন, না না, তুমি মদ খাবে কেন? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর তখন বলিলেন, ঠিক বলেছ, বলিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। অন্যত্র আবার ঠাকুর যখন পানিহাটিতে যাইবেন, মাও সঙ্গে যাইতে চাহেন কিনা জিজ্ঞাসা করিলেন। মায়ের সঙ্গিনীরা যাইতে চাইলেও মা যাইতে চাইলেন না। ঠাকুর তাহাতে আনন্দিত হইয়া বলিলেন, ও খুব বুদ্ধিমতী, যেতে চাইল না, গেলে পরে লোকে বলতো হংস হংসী একত্রে এসেছে। মা কেন যাইতে চাহিলেন না সে সম্বন্ধে তিনি নিজেই বলিয়াছেন। উনি আমি যাইব কিনা জিজ্ঞেস করিলেন, কিন্তু আমার সঙ্গে যেতে হবে এ কথা তো বলিলেন না। ইহাতেই আমার মনে হলো না যাওয়াই ভালো। ঠাকুরের সহিত শ্রী শ্রী মার সরল ভাবের বিষয়ে অতিশয় সৌসাদ দৃশ্য দেখা যায়। ঠাকুর যেমন গলার ব্যথা কিসে সারে ইহাকে তাহাকে জিজ্ঞাসা করিতেন, মাও সেই রূপ অসুখের সময়, কি অসুখ হলো বাপু, এ কি আর সারবে না মা? আমায় যে বিছানায় পেরে ফেললে, কি করি বলো দেখি, ইত্যাদি বলিতেছেন। আবার শশধর তর্কচূড়ামণি অসুস্থ স্থানে মানসিক শক্তি প্রয়োগ করিয়া অসুখ সারাইবার কথা বলিতেই ঠাকুর যেমন পণ্ডিত হয়ে ও কি কথা বলো গো, যে মন সচ্চিদানন্দকে দিয়েছি তা কি আবার ফিরিয়ে এনে হাড় মাসের খাঁচায় দেওয়া যায়? দৃঢ়ভাবে এই উত্তর দিয়াছেন। মাও তেমনি, যদি কেহ অনুনয় করিয়া প্রার্থনা করিয়াছেন, আপনি একবার বলুন অসুখ সেরে যাবে, তাহলে নিশ্চয়ই অসুখ সেরে যাবে। তা হলে তা কি বলতে পারি? মা ঠাকুর যা করেন তাই তো হবে, আমি আর কি বলবো? ইহা ভিন্ন অন্য উত্তর পাওয়া যায় নাই। যদি কেহ জিদ করিয়া বলিয়াছে
আপনি একবার মুখে বলুন, তাহলে নিশ্চয়ই অসুখ সেরে যাবে। তাহা হইলেও আমি কি আর বলতে পারি? ঠাকুর যা করেন তাই হবে। তাহার এই একই উত্তর ছিল। তাহার ভালোবাসা ক্ষণে ক্ষণে তাহাকে নব নবভাবে বিভাবিত করিত। একজনের একটিমাত্র সন্তান সন্ন্যাসী হইয়া গিয়াছে। তিনি মায়ের নিকট আসিয়া নিজের মনের তাপ জানাইতে গিয়া অশ্রুবরণ করিতেছেন। শ্রী শ্রী মারও চোখে জল। মা বলিতেছেন, আহা, তাই তো, একটিমাত্র সন্তান, প্রাণের ধন, এমন করে সন্ন্যাসী হয়ে গেলে মা কি করে প্রাণ ধরে বলো দেখি। আবার অপর একদিন একজন যখন তাহার 2টি সন্তানই সন্ন্যাসী হইবার জন্য ব্রহ্মচর্য লইয়াছে, ইহা জননীর কাছে জানাইয়া বলিতেছেন, মা, সন্তানের কল্যাণ হয় সেইটিই মায়ের কামনা। কি আছে সংসারে? ছেলে যদি পরম কল্যাণের পথে যায়, তার চেয়ে আনন্দের বিষয় কি আছে? মা তখন সহস্যে বলছেন, ঠিক বলেছ মা, পরম কল্যাণের পথে যদি ছেলে যায়, তার চেয়ে আনন্দ কি হতে পারে? এই যে ভিন্ন স্থানে মায়ের বিভিন্ন ভাবের উক্তি, উভয়ই তাহার আন্তরিক। একটিতে তিনি সন্তানহারা মায়ের দুঃখের সম অংশিনী, আবার অপরটিতে মা যে সন্তানের প্রতি কল্যাণের বিষয় বুঝিয়াছেন, ইহা দেখিয়া পরমানন্দিতা। জননীর অনেক কন্যাই মনে করেন মা আমাকে অতিশয় ভালোবাসেন, কখনো আমাকে ভুলেন না। অযোগ্যা এই দীনা লেখিকাও তাহাদের মধ্যে একজন। মা অতি নিকটেই থাকিতেন, দর্শনের জন্য ইচ্ছাও যে প্রবল হইত না এমন নহে, কিন্তু সংকোচ সবসময়ই বাধা দিত। তথাপি যখনই যতদিন পরেই মায়ের দর্শন পাইয়াছি, তখনই মনে প্রাণে অনুভব করিয়াছি মা আমাকে একবারও ভুলেন নাই। সেই অপার স্নেহময়ী জননী যেমন তাহার প্রত্যহীনা দুঃখিনী স্নেহপাত্রী রাধুর সকল অত্যাচার অম্লান মুখে সহ্য করিয়াছেন, সেইরূপ তাহার সকল সন্তানেরই অত্যাচার হাসি মুখে সহ্য করিয়াছেন। জয়রামবাটিতে ইদানিং ম্যালেরিয়ায় ভুগিয়া তাহার শরীর অত্যন্ত দুর্বল হইয়া পড়িয়াছিল। সে সময় হয়তো মধ্যাহ্নে বিশ্রাম করিতেছেন, এমন সময় বহু দূর হইতে দর্শন প্রার্থী পথশ্রান্ত ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। জননী তখনই তাহার পরিচর্যার প্রয়োজনের জন্য বিশ্রাম ত্যাগ করিয়াছেন। তাহাদের শতজনের শত আবদার। কেহ বা মায়ের হাতের অন্ন গ্রহণ না করিয়া জলগ্রহণ করিবে না, এই সংকল্প করিয়াছেন। মা তখনই রন্ধনশালায় প্রবেশ করিলেন। কেহ বা ধূলি পায়ে মায়ের চরণ পূজা করিয়া পরে প্রসাদান্ন গ্রহণ করিবেন বলিয়া আবদার ধরিয়াছেন। স্নেহময়ী সন্তানের সে আবদারও পূরণ করিয়াছেন। শত অবুজ সন্তানের মায়ের উপর শত দাবি। সহিষ্ণুতার প্রতিমূর্তি করুণাময়ী জননী সকল প্রকারেই স্নেহ সুধায় তাহাকে শান্ত করিতেছেন। মায়ের এই ছবি প্রত্যেকেরই প্রত্যক্ষ করিয়াছেন, কিন্তু আবার অনুরূপ দৃঢ়তার অভাব ছিল না। তাহার অসুস্থ অবস্থায় একদিন একজন গৌরিক বস্ত্র পরিহিতা মহিলা তাহার চরণ দর্শন করিতে আসিয়াছিলেন। তিনি মায়ের নিকট দীক্ষা লইবার জন্য অতিশয় ব্যাকুল হইয়াছেন। মা তখন খাটের উপর শুইয়াছিলেন। তিনি যেমন পদধূলি লইবার জন্য অগ্রসর হইয়াছেন, অমনি মা যেন শতস্ত্র হইয়া বলিলেন, করো কি, পায়ে হাত দিও না। গৌরিক ধারিণী সন্ন্যাসিনী তুমি, পায়ে হাত দিয়ে কেন আমাকে অপরাধী করো? মেয়েটি নিতান্ত দুঃখিতা হইয়া উত্তর করিলেন, অনেক আশা করে যে আপনার কাছে এসেছি, আপনি আমায় দীক্ষা দেবেন বলে। মা বলিলেন, ব্যস্ত হলে কিছু হয় না মা, সময় হলে নিজেই হবে। দীক্ষা কি তোমার হয়নি? গেরুয়া কে দিয়েছেন? যার কাছে সাধন পেয়েছ
নিষ্ঠা করে তাকেই ধরে থাকো, সময় হবে। মেয়েটি অবশেষে বলিলেন, গেরুয়া কেহ দেয় নাই মা, আমি নিজেই ধারণ করেছি। আর যে সাধন প্রণালী পেয়েছি তাতে মনে শান্তি পাচ্ছি না। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এ পাঠ ভালো লাগছে। আমি আপনাদের মতামতের অপেক্ষায় আছি। আপনারা আমাকে কমেন্ট সেকশনে মতামত দিয়ে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে এই রকম পাঠ আমি আরও করার চেষ্টা করব। ধন্যবাদ।